সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের এইচএসসি আইসিটি এই বইয়ের প্রথম অধ্যায় থেকে যে তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো আছে, যে তোমাদের কমন উপযোগী, সেই কমন উপযোগী প্রথম অধ্যায় থেকে আমরা প্রত্যেকটি বোর্ডের জন্য এই কমন উপযোগী সাজেশনটি আমরা দেখব। এগুলো পড়লে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাল্লাহ। এইচএসসি আইসিটি এটি প্রত্যেকটি অধ্যায়ের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে এবং সিকিউ এমসিকিউ সবগুলো ভিডিও আসবে ইনশাল্লাহ। বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত যে প্রথম অধ্যায় থেকে তোমাদের এই প্রশ্নটি থাকতে পারে, এটি হচ্ছে ময়মনসিংহ বোর্ডের ভার্চুয়াল রিয়েলিটি বৈশিষ্ট্য কোনটি? এটি উত্তরটি হবে গ, কাল্পনিক জগতের বিচরণ। ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার সফটওয়্যার মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়। ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। এতে কম্পিউটার সিমুলেশন ও মডেলিং সফটওয়্যার মাধ্যমে ত্রিমাত্রিক ইমেজ তৈরি করা সম্ভব। আর দুই হচ্ছে সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ হলো, এটি হচ্ছে উত্তরটি হবে ত্রিমাত্রিক। তারপর ৩ কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? এই ৩ এর উত্তরটি হবে ভার্চুয়াল রিয়েলিটি। ৪ কোনটি ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়? উত্তরটি হবে ত্রিমাত্রিক সিমুলেশন। ৫ হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যার মাধ্যমে তৈরিকৃত বাস্তব ভিত্তিক কৃত্রিম পরিবেশকে কি বলে? উত্তরটি হবে ভার্চুয়াল রিয়েলিটি। টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? এটি তোমাদের দেখো ২৪-এ বরিশাল বোর্ড, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ডে এই প্রশ্নটি বহুবার আসছে, যে এটি উত্তরটি হবে যে ভার্চুয়াল রিয়েলিটি। তারপর হচ্ছে ৭ ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে সামরিক ক্ষেত্রে, প্রশিক্ষণে, শিক্ষাক্ষেত্রে। এই উত্তরটি হবে গ, এই সবগুলোর। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে কোন কাজটি করা সম্ভব? এই ৮ এর উত্তরটি হবে ক। আমি যদি এই সবগুলো ভেঙে ভেঙে বলি তাহলে তোমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাবে। যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দেই। তারপর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে তোমাদের যে প্রশ্নটি আসতে পারে ১৫ মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি? এই উত্তরটি হবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই ব্যাখ্যাগুলো তোমরা পজ করে তোমরা এই ব্যাখ্যাগুলো দেখে নেবে। ১৬ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? উত্তরটি হবে রোবোটিক্স। ১৭ এআই এর ক্ষেত্রগুলো হলো, উত্তরটি হবে রোবোটিক এবং মেশিন লার্নিং। তারপর দেখো যে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর সুবিধা ভোগ করবে যারা? এই উত্তরটি হবে যে সবগুলো। যে প্রতিরক্ষা বাহিনী, অনলাইন ব্যাংকিং, টেলিমেডিসিন এই সবগুলোই বঙ্গবন্ধু স্যাটেলাইট এর সুবিধা ভোগ করবে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ক্ষেত্র হলো যে কৃষি, ই-কমার্স, যুদ্ধক্ষেত্র। উত্তরটি হবে এই সবগুলোই। তারপর হচ্ছে মানুষের মস্তিষ্কের মতো কাজ করা পদ্ধতিকে কি বলে? উত্তরটি হবে নিউরাল নেটওয়ার্ক। এই ব্যাখ্যাগুলো তোমরা পড়ে নেবে যে মানুষের মস্তিষ্কের মতো কাজ করা পদ্ধতিকে নিউরাল নেটওয়ার্কিং বা নিউরাল নেট বলা হয়। তারপর হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা? উত্তরটি হবে প্রোলগ। এটির ব্যাখ্যাটি হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। তারপর আমরা রোবোটিক্স থেকে পড়বো যে রোবোটিক্স কি। রোবোটিক্স হচ্ছে যে রোবট বিজ্ঞান। ব্যাখ্যাগুলো হচ্ছে যে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত আইসিটির যে শাখায় রোবটের নকশা, গঠন ও কাজ সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবোটিক শাখা বলা হয়। তারপর হচ্ছে কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘোরানো যায়? উত্তরটি হবে যে ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায়। ২৮ কোনটি রোবটের ব্যবহার? উত্তরটি হবে জটিল সার্জারি চিকিৎসায় রোবটের ব্যবহার করা হয়। এই পিডিএফটি যদি তোমরা চাও তাহলে আমাদের
ডিসক্রিপশনে থাকা ফেসবুক পেজে নক করবে, তাহলে তোমাদের এই পিডিএফটি আমরা দিয়ে দেব। এই পিডিএফটি দেখে তোমরা এই সবগুলো বসে, বসে সমাধান করবে। আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে এইগুলো সমাধান করলে 100% কমন আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই আইসিটি এটি আমরা নমুনা যে প্রশ্নগুলো আছে, যে তোমাদের যে সাজেশনটি আছে প্রথম অধ্যায় থেকে আমরা দেখে নিলাম। তোমরা যদি যে প্রত্যেকটি অধ্যায় থেকে সাজেশন চাও, সিকিউ এবং এমসিকিউ বোর্ড সমাধান চাও, তাহলে আমাদের কমেন্টে জানিয়ে দেবে। এই পিডিএফটি নিতে হলে ডিসক্রিপশনে থাকা ফেসবুক পেজে নক দিবে, তাহলে আমি সেখান থেকে তোমাদের এই পিডিএফটি দিয়ে দেব। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।